পৃথিবীর ১ নম্বর দাপটওয়ালা এখন যিনি ডোনাল্ড ট্রাম্প, চিনেন নাকি? চিনেন? আরে লাফাচ্ছে এখন, ঠিক কিনা ভাই? মুসলমানরা চিন্তা করছে যে বাপ রে বাপ, কোন দিন যে কি করে খালি ফাল পাঠাচ্ছে কি গান। আমি বলতেছি এত টেনশন করার কিছু নাই ভাই। ছোটবেলায় দেখতাম কিছু কিছু ফুটি উঠতো, ফুটিছে আপনার এলাকায় কি বলে জানি না, উই উই বলছেন আগে বুঝলাম শয়তানের রাস্তা, শয়তানের তরিকা, অল্প তার বেশিও বিষ থাক আর না থাক, সাপ দেখলে যেরকম ভয় পাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জানায় দিলাম ওই শয়তানটা হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আবার একটু পিছনে আসেন, আল্লাহ বলতেছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার খবরদার ওই শয়তানের ইবাদত করো না। বুঝছেন তো আপনারা? এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বাংলাদেশ সারা পৃথিবীতে ১৫০ কোটির উপরে মুসলমান, এরকম অনেক মুসলমান আছে কিনা ভাই ৫ ওয়াক্ত নামাজি পড়ে ১ ওয়াক্ত ছাড়ে না, আছে কিনা বলেন? আছে। আপনাদের কাছে সরল উত্তর চাই, ৫ ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কার জন্য এটা পড়ে বলেন তো? আল্লাহ। এমন মুসলমান অনেক আছে ৫ ওয়াক্ত পড়তে পারে না, ২ ওয়াক্ত ৩ ওয়াক্ত পড়ে, কোনদিন ৫ ওয়াক্ত পড়ে, কোনদিন ৪ ওয়াক্ত, ২ ওয়াক্ত, ১ ওয়াক্ত, কোনদিন বা কোন মুসলমান আছে হঠাৎ করে জুম্মার নামাজে যায়, হঠাৎ করে ঈদের নামাজে যায়। আপনারা বলেন তো, যেই মুসলমানটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু মাঝে মাঝে নামাজ পড়ে ১, ২ ওয়াক্ত, ৪ ওয়াক্ত, ওই মুসলমানটা ওই ২, ৩ ওয়াক্ত নামাজ পড়লেও কার জন্য পড়ে? আল্লাহর জন্য পড়ে। আল্লাহর জন্য পড়ে, শুধু জুম্মা পড়লেও আল্লাহর জন্য পড়ে। এমন অনেক মুসলমান আছে রমজান মাসে পুরা রোজা রাখে না, কিছু কম বেশি করে, আছে না ভাই? আবার এমন মুসলমান আছে জীবন থাকতে রোজা ছাড়ে না, এরকম মুসলমান আছে ১টা ২টা ৫টা রোজা করে, অথবা কেউ ২৯-৩০টা করে। বুঝে থাকলে বলেন তো এই রোজাগুলা যতটুকুই করুক কার জন্য করে? আল্লাহর জন্য। কথা বলেন, আল্লাহর জন্য রোজা করে, আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য যাকাত দেয়, আল্লাহর জন্য হজ করে। এইবার মুসলমানদের পাঠ বাদ দিলাম, এবার আপনি খ্রিস্টানদের কাছে যান। পৃথিবীর ১ নম্বর দাপটওয়ালা এখন যিনি ডোনাল্ড ট্রাম্প, চিনেন নাকি? চিনেন? আরে লাফাচ্ছে এখন, ঠিক কিনা ভাই? মুসলমানরা চিন্তা করছে যে বাপ রে বাপ, কোন দিন যে কি করে খালি ফাল পাঠাচ্ছে কি গান। আমি বলতেছি এত টেনশন করার কিছু নাই ভাই। ছোটবেলায় দেখতাম কিছু কিছু ফুটি উঠতো, ফুটিছে আপনার এলাকায় কি বলে জানি না, উই উই। সন্ধ্যার পরে দরজা লাগায়া জানলা বন্ধ করে, হারকিন বন্ধ করে ঘরের বাইর করা যায় না, কি গান। বুদ্ধি কি তখন? নিজের ঘরের বাল্ব অফ করে বাইরে একটা লাইট জ্বলায় না, জ্বলানোর সাথে সাথে সব ওইখানে যায়, সামনে উড়িয়ে মানুষের চোখ মুখ অন্ধকার। ফজরের নামাজ যখন পড়তে যায়, যাওয়ার সময় দেখে সুবহানাল্লাহ বিহামদি একখানো নাই, খালি ডানা ডানা। কি কর? আল্লাহ বলতেছে বাবা কত লাফাবে লাফাও, এতদিন তো সুখ সুখ লাফাচ্ছিল, এখন একদম সবার উপরে তুলে দিচ্ছে লাফাও। কিন্তু মুসলমানের বিপক্ষে লাফাতে 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 মুসলমানের সূর্য যখন ওই ফজরের সময় উদয় হবে, ডানা ছাড়া তোমার কিছু খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ভয় পেন না, মনে করেন না যে আমাদের কোনো ক্ষমতায় নাই। আমরা তো সেই জাতি যেই জাতি মাত্র ১৭ জনকে সাথে করে নিয়ে এই বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাহিনী এই দেশের মুসলমানদের ইসলামের পতাকা যখন আসমানে উড়িয়েছিলেন, তখন ওই সকল হিন্দুত্ববাদী মুসলমান বিদ্বেষী ইসলামকে অপছন্দকারী যেই রাজারা ক্ষমতায় ছিল, তারা পিছনের দরজা দিয়ে দিয়ে তারা ইতিহাস লিখতেছে, পায়খানা করতে
করতে বিদায় হয়েছিল। সুতরাং ভয় পাওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু কথা হচ্ছে শোনেন, ওই যে ডোনাল্ড ট্রাম্প, যিনি এখন ইসলাম বিদ্বেষী হিসাবে নিজের নাম ঘোষণা করতেছে, আপনারা বলেন তো, ও তো কিছু ইবাদত বন্দেগী করে না ভাই? মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে সোমবার দিন গির্জায় যায়, উপাসনা করতে যায়। আপনারা বলেন তো ভাই, ওই যে গির্জায় যায়, উপাসনা করে, দান খয়রাত করে, কিছু কল্যাণ করে মানুষের, ওইটা কার জন্য করে? ঈশ্বরের জন্য করে না? কার জন্য করে? কথা বলে? শয়তানের জন্য করে? ঈশ্বরের জন্য করে। ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, সবগুলা কার জন্য করে? ঈশ্বরের জন্য করে। তাহলে বোঝা গেল, আমরা সবাই বুঝলাম, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, আমরা যে যাইটাই করি, ওইটাই সে অবশ্যই একজন আল্লাহ অথবা একজন ঈশ্বর অথবা ভগবান অথবা তার বিষ্ণু, যার জন্যই করুক, কেউ শয়তানের জন্য করে না। ঠিক কিনা বলেন?